অপু, চাপ বাবা, কোথায় গেল? কোথাওই তো খুঁজে পেলাম না। এই মেয়েটা না আমাকে পাগল করে দেবে, পাগল করে দেবে আমাকে। দেখি বেলুন, বেলুন, বেলুন এখানে কে রাখলো? বাহ, আউট হাউসটা কি সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু আজ বিকেলেই তো দেখলাম, তখন তো এরকম সাজানো ছিল না। হঠাৎ করে কে সাজিয়ে দিল? কি কিছু একটা লেখা আছে। কি লেখা আছে? দীপু অ্যাসিস্ট্যান্ট, কোয়ার্টারের বাইরে আউট হাউসে খুব সুন্দর করে সাজানো আছে, আর সেখানে তোমার জন্য অপেক্ষা করবে তোমার অপু গোয়েন্দা। প্লিজ চলে এসো। তার মানে আউট হাউসটা কি অপুই এইভাবে সাজিয়েছে? কিন্তু কেন? অপু কি আমাকে সারপ্রাইজ দিতে চাইছে? আমি এত টেনশনে আছি, এরকম একটা সিচুয়েশনে অপু সারপ্রাইজ কেন দিতে চাইছে? আমার তো টেনশন আরো বেড়ে গেল। চাই দেখি গিয়ে। দিলীপ, বলুন স্যার। এই যে ইঞ্জিনিয়ার, এই মুখ খুললে আমাদের খুব বিপদ হয়ে যাবে। এটাকে এক্ষুনি গাড়িতে তোলো, তারপর যেখানে বলেছি সেখানে নিয়ে গিয়ে আটকে রাখো, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, কাজ হয়ে যাবে। আপনি এখন বাড়ি যান। এবার এবার তোমরা কি করবে? অপু, 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 এটা কি হেয়ালি হচ্ছে বলো তো অপু? অপু, এই বড় বৌদি, বড় বৌদি, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে কি? ওই দেখো, ছোটদা ভাইয়া ছোট বৌদি আউট হাউসে গেছে। ওই তো গেছে, দেখতে পাচ্ছি। আমি ওদের পিছু পিছু যাবো, ফলো করবো? হ্যাঁ হ্যাঁ, এই, ধ্যাৎ, না না একদম না। আমরা তো ওই বাড়িটা সাজিয়ে দিয়ে এসেছি, আবার কেন বিরক্ত করব? ওদের একটু একা সময় কাটাতে দাও না। আর আমরা যাবো না, না একদম না। আরে ধুর বাবা, এখান থেকে তো কিছু শোনাই যাচ্ছে না। দুষ্টু মেয়ে, বড্ড পাকা হয়েছে। হ্যাঁ, তারপরে শোনা যাচ্ছে না। আরে বাবা, বড় বৌদি না শুনলে না দেখলে শিখবো কি করে? তাই না, না শুনলে না দেখলে শিখবো। আসো, তোমায় আমি শেখাচ্ছি। বড্ড পেকেছে। চলো চলো চলো, একদম না।
সহ্য করতে পারছি না, এত টেনশন আমি আর নিতে পারছি না। ব্রিজের কাজটা শেষ হওয়া না পর্যন্ত আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না। এই কত তারিখ? ও বাবা, আর 2 মাসের মধ্যে কি করে কাজটা আমরা সময় মতো কাজটা শেষ করতে না পারলে অপু আমাকে ছেড়ে কথা বলবে না। বলছি, জানেন তো এই সামনেই না একটা মা কালীর মন্দির আছে, সেখানে গিয়ে আমি বাড়ির সবার মঙ্গল কামনা করে পুজো দিয়ে এসেছি। আর সাথে আপনার নাম করে আলাদা করে পুজো দিয়েছি, আপনার যাতে আরো উন্নতি হয়, আর কখনো যেন কোনো বিপদ আপনাকে ছুতেও না পারে। ডিসকাস্টিং, নেকা, মাই গড। আচ্ছা সুপর্ণা, তুমি কোন ফাঁকে গিয়ে আমার জন্য পুজো দিয়ে চলে এলে? তুমি আমার কথা এত ভাবো? আর এই যে এই টাকাটা আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে এনেছি, এটা আপনার হাতে বেঁধে দিই। কিন্তু এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে? এরকম কুকড়ে থাকো কেন তুমি? এসো, চলো 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 চলো, বসো বসো। বসছি। বেঁধে দাও। এসব কি হচ্ছে কি অপু? বাবা রে, তুমি এখনো আমার উপর রেগে আছো? এই জায়গাটাতে যতই আলো থাক না কেন অপু, আমার মনের ভেতরটা ভয়ে টেনশনে অন্ধকার হয়ে আছে। আমি তোমার মতো সবকিছু এত এত সহজে নিতে পারি না অপু। তুমি যেরকম সবকিছু এত সহজে নিয়েছো, আমি পারি না। সেই জন্য তো তুমি এই জায়গাটাকে সাজিয়েছো, সারপ্রাইজ প্ল্যান করেছো। না না, আমি সাজাইনি, বর্ষারা সাজিয়েছে আমাদের জন্য। তবে হ্যাঁ, এরকম একটা সারপ্রাইজ প্ল্যান আমিও করছিলাম তোমার জন্য, তোমার রাগ ভাঙানোর জন্য। তুমি যদি আমার রাগ ভাঙাতে চাইতে ওইভাবে আমাকে রাগ দেখাতে না অপু। যাই হয়ে যাক, কালকে আমি তোমাকে এখানে ফেলে চলে যেতে পারি না। এই ফুলবাড়িতে আমি তোমাকে রেখে যাব না, আমি তোমার সাথেই থাকবো। প্লিজ, তার আগে তোমার সঙ্গে আমায় একটু কথা বলতে হবে। আমার আর কিচ্ছু বলার নেই অপু, আমি কাল কিছুতেই যাব না, যাব না। তোমার যদি মনে হয় আমাকে এসব সারপ্রাইজ দিয়ে ভোলাতে পারবে, তাহলে তুমি ভুল ভাবছো। আমার এসবের কোনো দরকার নেই অপু। শোনো না, প্লিজ আমার কথাটা একবার শোনো। আজ জীবনের এমন একটা মুহূর্ত যেখানে একটা জরুরি সিদ্ধান্ত নিতে হবে, যেখানে একদিকে আমার পরিবার আর একদিকে আমার চাকরি। আমাকে আমার পরিবারের কথাও ভাবতে হবে, আমার চাকরির কথাও ভাবতে হবে। আমার চাকরি করা যদি আমার পরিবারের মানুষকে ভালোই না রাখতে পারে, তাহলে তার মানে কি বলতে পারো? চাকরি করে তো আমি আর বাইরের মেয়ে হয়ে যাচ্ছি না, আমি তো সংসারের একজন হয়েই থাকছি, তাই না? ব্যাস, আপনার হাতে এই টাকাটা বেঁধে দিলাম। এরপর দেখবেন আর কোনো বিপদ আপনাকে ছুতেও পারবে না। এভাবে কি দেখছেন আপনি? তোমায় সত্যি সুপর্ণা, তোমাকে কি মিষ্টি দেখাচ্ছে। আমি কি বোকা দেখো, আমি তোমায় ভালো করে কখনো দেখিনি। আজকে আমি 2 চোখ ভরে তোমায় দেখবো।
কি হলো, এবার উঠে চলে এলে? সুপর্ণা, এই যে তুমি আমার জন্য পুজো দিয়েছো, ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করেছো, এই ভালোবাসাগুলো না সত্যি আমার মনে জোর দেয়। এই ভালোবাসাটা আমার সত্যি প্রয়োজন, কারণ আমি না সবসময় একটা বিপদের ভয়ে কুঁকড়ে থাকি। বিপদ? কিসের বিপদ? এই যে আমাদের কনস্ট্রাকশনের ব্যবসা, এই যে এত বড় একটা ব্রিজ তৈরি হচ্ছে, এটা কি কম টেনশনের বলো তো? আর এখন তো আবার নতুন বিপদ। এখন পান থেকে চুন খসলে আমাকে নতুন বিডিও ম্যাডামকে কৈফিয়ত দিতে হবে। না না, আমি বুঝতে পারি যে এটা ওর কাজ। আসলে অপু আমার বোন বলে বলছি না, ও আগাগোড়াই একজন সৎ ধাঁচের মানুষ। না, এরকমই তো হওয়া উচিত। মানে ও যে পথটাতে আছে ওখানে তো সৎ লোকেরই প্রয়োজন। শুধু অপুর জন্য না আমার গর্ব হয়। না, আমার একটা অন্য টেনশন সবসময় হয় জানো তো, যে এই যে প্রফেশনাল কাজ, ব্যবসা, চাকরি এসব করতে গিয়ে ওর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা না নষ্ট হয়ে যায়। না না, সম্পর্ক নষ্ট হতে যাবে কেন? না, ও যদি কখনো আমাকে ভুল বোঝে। না না, অপু এরকম করতেই পারে না। অপু খুব বুদ্ধিমতী মেয়ে। অপু ওর দিদি ভাইকে খুব ভালোবাসে। দিদি ভাইয়ের সুখের জন্য অপু সবকিছু করতে পারে, সবকিছু। আমি জানি সুপর্ণা। বলছি কি, শুনুন না, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি অপুর সাথে কথা বলবেন। অপু কিচ্ছু মনে করবে না, বরং উল্টে ও আপনাকে সাহায্য করবে। আমি জানি তো। বলছি কি, আমি বরং এখন যাই, গিয়ে বাড়ির সবাইকে প্রসাদটা দিয়ে আসি। আসছি। সাহায্য, সাহায্য মাই ফুট। উপর থেকে আমি এক বিন্দু সাহায্য নেব না, উল্টে ওর জীবনটাকে কি করে নরক করে দিতে হয় সেটাই সাহায্য করব। কারণ আমি ওর একমাত্র জামাই বাবু। আমি সংসার আর চাকরি দুটোকে ব্যালেন্স করতে চাইছি দীপু অ্যাসিস্ট্যান্ট। অপু, তুমি বোঝার চেষ্টা করো, মা খুব ভয় পাচ্ছে অপু। আমি জানি মায়ের ভয় পাওয়াটা তো অমূলক নয়, কিন্তু আমাদের এই ঝুঁকিটা নিতে হবে। তুমি বিশ্বাস করো, আমার কোনো বিপদ হবে না, আমি ঠিক পারবো নিজেকে সামলাতে। কিন্তু অপু, আর কোনো কিন্তু নয়। তুমি কাল সকালে ফিরে যাবে, এটা আমার সিদ্ধান্ত। তোমার যদি মনে হয় তোমার বউ চাকরি করবে, তাহলে তোমায় এই ঝুঁকিটা নিতে হবে। তোমার বউ চাকরি করবে বলে, জীবনের ঝুঁকি নেবে বলে তুমি সারাটা জীবন তার সঙ্গে সঙ্গে ঘুরবে, এটা তো কোনো কাজের কথা নয়। আমি চাই না আমার কথা ভেবে, আমার চাকরির কথা ভেবে আমাদের বাড়ির মানুষগুলো আতঙ্কে দিন কাটাক, বিশেষ করে আমার মা। অপু, মাকে কি করে সামলাবো বলতে পারো? মাকে যে তোমাকেই সামলাতে হবে। আমি বলি কি, কাল বরং তুমি সবাইকে নিয়ে হালিশহর ফিরে যাও। তুমি ছাড়া মাকে কেউ সামলাতে পারবে না। আর তোমাকে কে সামলাবে অপু? আমি নিজেকে সামলাতে পারবো গো। তুমি যেখানেই থাকো না কেন, আমার থেকে যত দূরেই থাকো না কেন, আমি জানি সব সময় তুমি আমার কাছে থাকবে, আমার পাশেই থাকবে। আপনি চলে যান এখান থেকে। অপর্ণা মুখার্জি, হাই 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 হাই। অপর্ণা মুখার্জি, হাই 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 হাই। অপর্ণা মুখার্জি, হাই 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 হাই। একবার আমার কথাটা শোনো। ও, তার মানে তুমি চাইছো আমি চলে যাই, তাই তো?
তুমি মরো বাঁচো সব কিছু না ভেবে আমি চলে যাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাবে। আমাকে নিয়ে তোমায় কিচ্ছু ভাবতে হবে না, তুমি চলে যাও, যাও। অপু, তুমি গেলে না, এখনো দাঁড়িয়ে আছো? বললাম না যাও, 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 যাও। সরি দীপু, আজ ইচ্ছে করে তোমার সঙ্গে আমাকে কঠিন হতে হচ্ছে। আমি বুঝি আপনি চাকরি করতে চান অপু, আমি বুঝি আপনার ছোটবেলার স্বপ্ন এটা, আর আমি সেই স্বপ্নটাকে পূরণ করতে চাই, ব্যাস। আর কোনো কিন্তু নয়, তুমি কাল সকালে ফিরে যাবে, এটা আমার সিদ্ধান্ত। তুমি আমাকে এভাবে চলে যেতে বলতে পারলে অপু? হ্যাঁ, বলতে পারলাম। যাও। এখানে অনাদি মুখার্জি ফ্যামিলি কোথায় থাকে? এই তো এদিকে। আপনি এক কাজ করুন, কনস্ট্রাকশন কোম্পানির মালিক অনাদি মুখার্জি গাড়ি যান, আমরা দীপ্যমান মুখার্জি গাড়ি যাচ্ছি। চল, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমাকে আমার মুখ দেখতে হবে না, কথাটা মনে রেখো। দাঁড়ান মিস্টার দীপ্যমান মুখার্জি। অফিসার আপনি? ইয়েস ম্যাডাম। ফুলবাড়িতে নদীর উপর অনাদি মুখার্জির কনস্ট্রাকশন কোম্পানি যে ব্রিজটা তৈরি করছিল সেটা ভেঙে পড়েছে। হোয়াট? হ্যাঁ, ভীষণ খারাপ মেটেরিয়াল দিয়ে তৈরি করার জন্যই ব্রিজটা ভেঙে পড়েছে। অনাদি মুখার্জি আর দৈপায়ন মুখার্জিকে অ্যারেস্ট করার জন্য আমাদের আরেকটা টিম অলরেডি চলে গেছে। কি বলছেন কি আপনারা? কি বলছেন? আমার বাবাকে আপনারা অ্যারেস্ট করবেন? অ্যারেস্ট তো আমরা আপনাকেও করবো মিস্টার দীপ্যমান মুখার্জি, কারণ এই ব্রিজ তৈরির সমস্ত মেটেরিয়াল আপনার কোম্পানি জয়মাকালী মেটেরিয়াল থেকে নেওয়া হয়েছে। কি? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার দীপ্যমান মুখার্জি। চলুন।